আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো স্টাফড শিমলা মির্চ। তার জন্য আমি দেখো কিছু শিমলা মির্চ নিয়ে নিয়েছি। শিমলা মির্চগুলো মুখগুলোকে এভাবে কেটে ভেতরের বীজটা কেটে ফেলে দিয়েছি। আর এটা আমি বানাবো বন্ধুরা মহারাষ্ট্রিয়ান স্টাইলে। তা রান্নাটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার আমি এখানে সবার প্রথমে সাদা তিল ভেজে নেব। 2 চামচ আমি সাদা তিল নিয়ে নিচ্ছি। এটাকে আমি হালকা করে একটু রোস্ট করে নেব। বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে তেলটা। এবার আমি এটাকে মিক্সিতে ঢেলে দিচ্ছি। এবার বন্ধুরা এই কড়াইতে আমি কিছুটা বেসন ভেজে নেব। বন্ধুরা এর মধ্যে কিছুটা কাঁচা বাদাম ভাজা লাগবে, তো সেটা একবারে ভেজে নেবেন। আমার কাছে ভাজা বাদাম আছে, ওই জন্য আমি আর ভাজছি না। এবার এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এটাকেও শুকনো খোলা একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এবার একটা মশলা বানিয়ে নেব আমি। তার জন্য দেখো এই ভাজা তিলটা আমি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কতগুলো, এই দেখো দিয়ে দিচ্ছি আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এটাকে একটা দরদরা পেস্ট করে নেবো, মিহি পেস্ট হবে না এটা, এটা হালকা মোটা পেস্টই করতে হবে আমাকে। বন্ধুরা দেখো এরকম দরদরা পেস্ট হবে এটা। এটা জল দেবে না, এটা শুকনোভাবেই পেস্ট করে নেবে। বন্ধুরা এবার আমি স্টাফিংটা রেডি করব। এই যে বেসনটা ভেজে রেখেছি আমি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো বন্ধুরা যেই মশলাটা আমি বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এটা বাদাম ভাজা, ওটাকেও হালকা পাউডার করে রেখেছি আমি। এটাকেও পুরো পেস্ট করা যাবে না, জল দেওয়া যাবে না এর মধ্যে। এবার দিয়ে দেবো বন্ধুরা লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ধরে 1 চামচ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লেবুর রস, সবশেষে যাচ্ছে একটু সর্ষের তেল। এবার বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা মিক্সির বাটিটা ধুয়ে আমি 2 চামচের মতো জল এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, তাতে বাইন্ডিংটা ভালো হবে। এখানে বন্ধুরা আপনারা চাইলে বেসনের জায়গায় আলু সেদ্ধটাও দিতে পারেন। বন্ধুরা এবার আমি এক এক করে শিমলা মির্চিগুলো স্টাফ করে নেব। বন্ধুরা শিমলা মির্চগুলো যতটা ছোট হবে ততই সুন্দর হবে, মির্চিগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট নিতে। এইভাবে করে আমি প্রত্যেকটা শিমলা মির্চিকে ভরে নেব। বন্ধুরা আমার স্টাফিং করা হয়ে গেছে, দেখো শিমলা মির্চগুলোকে আমি প্রত্যেকটা মির্চিকে এভাবে স্টাফ করে নিয়েছি। এখানে একটা আলুও করে নিয়েছি, মেয়ে বললো মা আমার জন্য একটা আলু স্টাফ করে দাও, তো একটা আলুও স্টাফ করে দিয়েছি আমি। এবার রান্নাটা শুরু করছি। এবার দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে। জিরেটা একটু লাল হতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন হতে দেবো, পেঁয়াজটাকে বেশি লাল করবো না বন্ধুরা। হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভরা মির্চিগুলো। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে বন্ধুরা 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে একবার ওটাকে নাড়িয়ে দেবো সবজিগুলোকে। দেখো বন্ধুরা সবজিটা মির্চিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে স্টাফিং এ কিছুটা মশলা বাটা ছিল আমার, সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন এই জলেই এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, সবজিটা আমার দেখো রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। এটা মহারাষ্ট্রিয়ান একটা ফেমাস খাবার, মহারাষ্ট্রে এটা খুব বানানো হয়। তো আমিও আজকে বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে আমার পাশে থেকো।